নমস্কার। আজকে একটা হাস্যস্কর ব্যাপার নিয়ে বা বলতে পারেন একটা পুরনো প্রবাদ, প্রচলিত প্রবাদ, সেই প্রবাদ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে কম খাও বেশি পাবে। এটা হয়তো একটা প্রবাদ, কিন্তু এর সঙ্গে স্বাস্থ্যের একটা সম্পর্ক খুব ভালোভাবে জড়িয়ে আছে। আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করার দরকার আছে। তা আজকে আমি কম খাও বেশি বাঁচো, বৈদিক জ্ঞান ও আধুনিক বিজ্ঞান এই ব্যাপারে যা বলে আমি সেটা নিয়ে একটু বিশ্লেষণ করব। এটা শুধু প্রবাদ নয়, এটা একটা বাস্তব সত্য কথা, যা যদি আপনি পুরোটা জেনে নেন তাহলে আমার মনে হয় আপনি বহু রোগ থেকে নিজেকে খুব সুন্দরভাবে মুক্ত রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কম খাও বেশি বাঁচো, সুস্থ বাঁচো। আচ্ছা, আপনি কি জানেন যে আমরা যত বেশি খাই তত দ্রুত আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে? শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু সত্যি এই যে যে কম কম খায় সে বেশি বাঁচে, আর যে বেশি খায় সে কিন্তু বেশি অসুস্থ হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এ ব্যাপারে বৈদিক ঋষিরা বলেছেন অন্নম ব্রহ্ম, অর্থাৎ খাবারই ঈশ্বর। কিন্তু ঈশ্বরেরও অপব্যবহার করলে ফল খারাপই হয়। তাহলে আজকের দিনে খাবার মানেই তো পেট ভরানো, জিহ্বার আনন্দ। জিভের স্বাদ ছাড়া আমরা খাবার বলে কিছু জানি না বা মানি না। কিন্তু শরীরের যে চাহিদা সেটা তো আর জীবের চাহিদার সঙ্গে ম্যাচ করে না। এইটা যদি আমরা বুঝে ফেলি তাহলেই তো আমরা সম্পূর্ণ নিজেকে সুস্থ রাখতে পারি। আজকের আলোচনা তো শুধু এই বিষয়টাকে হাইলাইট করার জন্য আপনাদের সামনে নিয়ে আসা। বৈদিক গ্রন্থ বা চরক সংহিতা যা বলছে সেটা হচ্ছে অতিভোজন সব রোগের মূল কারণ। অর্থাৎ যখন আমরা প্রাকৃতিক সীমা ছাড়িয়ে খাই তখনই শরীরে জমে বৈদিক নিয়ম অনুযায়ী আমা বা টক্সিন, এক ধরনের বিষাক্ত অবশেষ, যা শুরু হয় হজমের গন্ডগোল, গ্যাস, ফ্যাটি লিভার, ফ্যাট জমা, ডায়াবেটিস আর হার্টের সমস্যা। এটা কিন্তু চরক সংহিতার কথা। আচ্ছা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এ ব্যাপারে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান কিন্তু একই কথা বলছে। অর্থাৎ রিসার্চ বলছে যারা প্রতিদিন 20 থেকে 25% কম ক্যালোরি গ্রহণ করে তাদের শরীরে এজিং প্রসেস, অর্থাৎ বয়স বাড়ার যে প্রবণতা সেটা ধীরে হয়ে যায়, ডিএনএ ড্যামেজ কম হয় আর ইমিউনিটি বাড়ে। আজকাল তো মেন সমস্যাটা ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সমস্যা প্রায় প্রত্যেকে। হ্যাভার্ডের এক গবেষণায়, হ্যাভার্ড ইউনিভার্সিটির নাম নিশ্চয়ই শুনেছেন, সেই হ্যাভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে মানে কম খেলে নিজের কোষগুলোকে শরীর নিজে নিজে মেরামত করার বেশি সময় পায়। ফলে এই প্রক্রিয়াকে বলা হয় অটোফেজি, যেখানে শরীর নিজের পুরনো অসুস্থ কোষগুলোকে পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে। এটা তো শরীরের কাজ। কখন করবে? যখন খাওয়া বাদ দিয়ে শরীর নিজেকে মুক্ত রাখতে পারবে, কাজ ছাড়া, হাতের কাজ যখন খালি হবে তখন। অর্থাৎ কম খাওয়া মানে শুধু ডায়েট নয়, সেটি শরীরের জন্য নিজস্ব ক্লিনিং প্রক্রিয়া চালু করা। বৈদিক দৃষ্টিতে বলা হচ্ছে যথামাত্রা ভোজনম, অর্থাৎ যতটা প্রয়োজন ততটাই খাও। আপনি যদি প্রতিদিন শরীরের চাহিদা অনুযায়ী সীমিত, সতেজ ও প্রাকৃতিক খাবার খান, এইখানে মাথা রাখবেন, সীমিত খাবার, সতেজ খাবার এবং প্রাকৃতিক খাবার, এই তিনটে জিনিস যদি আমরা মনে রাখি তাহলে শুধু আমি আজকের দিনটা নয়, আগামী 30-40 বছরেও নিরোগ দেহ ও সুস্থ দেহ পেতে পারি।
তাহলে যদি প্রতিদিনই আমরা প্রতিদিন তেল মশলা প্যাকেট খাবার ফ্যাক্টরি ফুড প্রিজারভেটিভ ফুড বিভিন্ন রকম সংরক্ষিত মাছ মাংস ডিম অ্যানিম্যাল প্রোটিন প্রসেস ফুড আরেকটু খাই খেতে খুব ভালো লাগছে, একদিন খেলে কি হবে, এই যে ভাব, এই অতি ভোজন করা, তাহলে কিন্তু একদিন আপনাকে ডাক্তার বলবে এখন আর কিছু খেতে পারবেন না, কারণ আপনি এখন আর খাওয়ার মতো জায়গায় নেই। এই জায়গাটা ভালো করে বুঝে নিন, তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে আজ থেকে কম খেলে কাল অনেক বেশি খেতে পারবেন। তাহলে বৈদিক সূত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই তো প্রকৃত রাজা। তা এখানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কি করবেন? নিজের লোভ লালসা আর জীবের তৃপ্তি, এই জীবের তৃপ্তিটা সবচেয়ে বড় জিনিস। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি দেখেন যে আমি আজ থেকে খাবো শরীরের জন্য, জিভের জন্য নয়, এটা সবার প্রথম বুঝুন। আর আমি কম খাবো কিন্তু শরীরকে পূর্ণ পুষ্টি দেব। তাহলে কম খেয়ে শরীরকে পূর্ণ পুষ্টি দিতে পারে শুধু এই ছবিটা আপনি দেখে নিন, এই ছবিটাতেই আপনি বুঝতে পারবেন যে কম খেলে কিভাবে শরীরকে বেশি পুষ্টি আমরা দিতে পারি, যেটা আমরা খাই না। কারণ তো সত্যি কম খেলে বেশি পাবো, আমরা বেশি দিন বাঁচবো, বেশি দিন হাসবো, আর প্রতিদিন খাওয়ার আনন্দ উপভোগ করব বিনা ভয়ে বিনা রোগে। তাহলে কোনটা দরকার? শরীর সুস্থ থাকলে মাঝে সাঝে আপনি যে খাবারগুলো জীবের স্বাদের জন্য আমরা খাই সেই খাবারগুলো কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রোজ যদি শুধু জীবের স্বাদের দিকে খেয়াল রাখেন তাহলে শরীরের পুষ্টির খেয়ালটা ডাক্তারকেই তো রাখতে হবে না। ডাক্তার তখন যে কেমিক্যালের ঘাটতি শরীরে হচ্ছে বা যে সমস্যা শরীরে বাড়ছে এগুলোকে ব্যালেন্স করার জন্য আপনাকে ডাক্তারের কাছে ছুটতেই হবে। আর আপনি ভালো করে জানেন যে ডাক্তাররা ম্যানেজ করার জন্য মেডিসিন দেন, কিন্তু আপনি যদি প্রথমেই ভাবেন যে আমার শরীরকে আমি অন্তত পক্ষে 50% শরীরের উপযুক্ত খাবার দেব আর 50% মনের তৃপ্তি বা জিভের তৃপ্তির দিকে নজর রাখবো, তাহলে কিন্তু আপনি অনেক সহজে ভালো থাকতে পারেন। আজকের বিষয়বস্তু এইটুকুই ছিল, কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু আমার মনে হয় যে শুধু এইটুকু মানলেই আপনারা অনেক বেশি নিজেদেরকে সুস্থ বোধ করবেন। যাদের কোনো ক্রনিক রোগ আছে তারা অবশ্যই কারোর গাইডেন্সে করবেন। গাইডেন্স ছাড়া, যেমন বলি ধরুন আপনার ডায়াবেটিসের প্রবলেম আছে, আপনি রেগুলার ডায়াবেটিসের ওষুধ খান, সেক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের খাবার খেলে আপনার ডায়াবেটিসের ওষুধ কম করার দরকার পড়বে। সেক্ষেত্রে আপনি যদি কম না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হবে। অর্থাৎ যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম। অর্থাৎ যারা কন্টিনিউ কোনো ক্রনিক রোগের ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই কারোর গাইডেন্স ছাড়া এই নিয়ম মানবেন না। আর যারা নিজেদেরকে সুস্থ মনে করেন আর সুস্থ থাকতে জানেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এমন একটা ভিডিও, যদি আপনি রেগুলার মানতে শুরু করেন তাহলে আপনার শরীরে কোনো রোগ স্পর্শ করতেই পারবে না। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো মানুষ বেশি না খেয়ে কম খেয়ে কিভাবে বেশি দিন বাঁচবে, এতে স্বাস্থ্যও ঠিক থাকবে, আপনার সমৃদ্ধি অর্থাৎ খাওয়ার পিছনে খরচাও কমে যাবে, ফলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়বে। আপনার প্রচন্ড পরিশ্রমের যে অর্থ সেই অর্থ পরবর্তী প্রজন্মের জন্য আপনি সংরক্ষণ করতে পারবেন এবং সবাইকে আপনি শান্তি এবং আনন্দ প্রদান করতে পারবেন। নমস্কার, আজকের বিষয়টা এই পর্যন্তই ছিল।
আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কম খান, সুস্থ থাকুন। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।